সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর শীতের দিনে গরম গরম ধোয়া তোলা এক বাটি ভেজিটেবল স্যুপ কার না খেতে ভালো লাগে বলুন? আমার তো ভীষণ ভালো লাগে। আর এখন কিন্তু নানা রকম শীতের সবজি বাজারে উঠেছে, তাই স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন মজাদার ভেজিটেবল এগ স্যুপ। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শীতের সন্ধ্যায় আড্ডা জমিয়ে দিতে ঝটপট বানিয়ে নিতে পারেন মজাদার এই রেসিপিটি। চলুন ভিউয়ার্স, ঝটপট দেখে নেওয়া যাক মজাদার এই ভেজিটেবল এগ স্যুপটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। ভেজিটেবল স্যুপ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কুচি করা গাজরগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি বাঁধাকপি, আর বাঁধাকপিটাকে কিন্তু একটু বড় বড় টুকরো করেই নিয়েছি। পাতাগুলোকে ফুলকপি নিয়েছি, এগুলো সেম ছোট করেই কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর এখানে নিয়েছি আমি মটরশুঁটি, ধনিয়া পাতা, আর নিয়েছি পেঁয়াজ কলি। তো আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও কিন্তু অ্যাড করে নিতে পারবেন। আর এই ভেজিটেবল স্যুপটা রান্না করার জন্য বাকি যে উপকরণগুলো লাগবে সেটা আমি একে একে রান্নার সময় দেখিয়ে দিব। তো চলুন এবার তাহলে রান্নায় চলে যাওয়া যাক। তো আমি স্যুপটা রান্না করে নিব, সেজন্য আমি একটা বড় সাইজের প্যান নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তো অনেকে স্যুপে কিন্তু বেশি তেল খেতে চায় না, তারা একটু কমিয়ে নিতে পারেন। তো আমি 2 টেবিল চামচের মতো দিয়ে নিচ্ছি। তো তেলটা হালকা গরম হয়ে গেলে আমি একে একে সব সবজিগুলো অ্যাড করে নিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, আর প্রত্যেকটা সবজি কিন্তু আমি 1/3 কাপের মতো নিয়েছি। আর এর নির্দিষ্ট কোনো পরিমাপ নেই যে এই পরিমাপেই নিতে হবে, আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। নিয়ে নিচ্ছি বাঁধাকপি, ফুলকপি, টমেটো, মটরশুঁটি, পেঁয়াজ কলি। তো আপনাদের কাছে যদি পেঁয়াজ কলিটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা কুচি করা পেঁয়াজটা কিন্তু ইউজ করতে পারেন এই পর্যায়ে। আর এখানে আমি 2টো কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। তো নেড়ে চেড়ে তেলের উপর হালকা একটু ভেজে নিচ্ছি, এতে করে সবজির কাঁচা গন্ধটা থাকবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সাথে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আমি একসাথে আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছিলাম, তো পরিমাপে দিয়েছি 1 চা চামচ। আপনারা আলাদা আলাদা করে ইউজ করলে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটাটা দিয়ে নেবেন। নেড়ে চেড়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিব তেলের উপর। তো সবজিটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এতে পানি অ্যাড করে দিতে হবে। তো আমি প্রথমে এরকম বড় মগে 1 মগ পানি দিয়ে দিচ্ছি আরও 1 মগ। তো আমি এই মগ দিয়ে মেপে 3 মগ পানি ইউজ করব, কারণ সবজিটা কিন্তু আমি কাঁচা ইউজ করেছি। তো সবজিটা সেদ্ধ হতে হবে, সেজন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তো লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন পানির পরিমাপটা। তো আপনারা এইভাবে চোখের আন্দাজেও কিন্তু পানিটা দিয়ে নিতে পারেন। পানি দিয়ে সবজিটা নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এটাকে ঢেকে সিদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এতে 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো। চেষ্টা করবেন ফ্রেশ গোলমরিচ গুঁড়োটা দিতে, আমি কিন্তু সাথে সাথে এটা গুঁড়ো করে নিয়েছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর আগে থেকে গুঁড়ো করা থাকলে সেটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে না। দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। এবারে এতে দিয়ে দিব ফেটিয়ে রাখা একটি ডিম, আর অল্প অল্প করে আমি ঢালবো আর নাড়বো, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো অল্প অল্প করে নাড়তে হবে আর এটাকে মিক্স করে নিতে হবে। আর ডিমটা অবশ্যই খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন ডিম দেওয়ার পর কিন্তু সবজির স্যুপটা অনেকটাই ঘন মনে হচ্ছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, আর সেটাকে পানিতে গুলিয়ে রেখেছিলাম। তো যেহেতু আগে গুলিয়ে রেখেছিলাম তাই কিন্তু একটু দলা পাকিয়ে গেছে। আবার একটু চামচের সাহায্যে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে অল্প অল্প পরিমাণে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে, একবারে পুরোটা দিবেন না, একটু একটু করে ঢালবেন আর ঘনত্বটা বুঝে বাকিটা অ্যাড করবেন। তো আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি যে পরিমাপে নিয়েছি তার জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পারফেক্ট আছে।
আর কর্নফ্লাওয়ার দেওয়ার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে দেখবেন যে স্যুপের ঘনত্বটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। আস্তে আস্তে কিন্তু স্যুপটা ঘন হতে শুরু করেছে। ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠ পরিমাণ। নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে 1 মিনিটের মতো জাল করে নিয়েছি আর আমার স্যুপটা কিন্তু এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আপনারা একটু টেস্ট করে নেবেন লবণ বা অন্যান্য উপাদান ঠিক আছে কিনা। যদি মনে হয় যে একটু মরিচ বা গোলমরিচের পরিমাণ কম মনে হচ্ছে সেই ক্ষেত্রে টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমার স্যুপটা কিন্তু রেডি। আর শীতকালে গরম গরম ধোয়া তোলা ভেজিটেবল স্যুপ কিন্তু ভীষণ ভালো লাগে। তো সন্ধ্যার আড্ডে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আই হোপ সকলের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে একদম নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।